আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ঈদ মোবারক। আজকে আমরা দেখাবো অ্যাব্রোড লাইফে আমাদের ঈদের পুরোটা দিন কিভাবে কাটে। আর আজকের এই সাজের জন্য সম্পূর্ণরূপ ধন্যবাদ আমার বন্ধু আজহারুল ইসলামকে। সে সৌদি আরব থেকে আমাদের জন্য এই পোশাকটি নিয়ে আসছে, যেন আমরা ঈদ ডেটা এই গেটআপে এইবার পালন করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে ইতিমধ্যে এসে পৌঁছেছি। এই মসজিদটি বিশকেক শহরের অবস্থিত। এই মসজিদটির নাম হচ্ছে সেন্ট্রাল মস্ক। তবে আমরা ফরেনাররা সবচাইতে বেশি এই মসজিদটিকে তার্কিশ মসজিদ বলে জানি। তার কারণ হচ্ছে এই মসজিদটি সম্পূর্ণ তুরস্কের মসজিদের আদলে তৈরি করা। এখন আমরা নামাজ আদায়ের জন্য মসজিদের ভেতরে প্রবেশ করব। তবে এই মসজিদে নামাজ আদায়ের জন্য নারী পুরুষ উভয়ের জন্যই স্থান রয়েছে। এমন একটি স্পেসে অবস্থান করছি, মসজিদের ওভারঅল বিউটি খুব সুন্দরভাবে আসতেছে। কিছুক্ষণ পরেই আমরা নামাজ আদায়ের জন্য সবাই একসাথে দাঁড়িয়ে পড়ব এবং নামাজ আদায় করব। ইতিমধ্যে আমরা নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় শেষে আমরা মসজিদ থেকে খুব দ্রুতই বের হয়ে পড়ব বন্ধুবান্ধবদের সাথে কুশল বিনিময় করে। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পরে সবাই সবার সাথে বর্তমানে ঈদের আনন্দ উপভোগ করছে এবং সবাই সবার সাথে কুশল বিনিময় করছে। কুশল বিনিময় পর্ব শেষে আমাদের সাথে দেখা হয়ে যায় আমাদের ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ ডক্টর নূর আহমেদ সায়েম ভাইয়ের সাথে। সে বলল, তোমরা তোমাদের গাড়ি যেহেতু আজকে নিয়ে আসো নাই, আমার গাড়িতে চলো, তোমাদের বাসায় আমি তোমাদেরকে নামিয়ে দিচ্ছি। ঈদের নামাজ আদায় কার্যক্রম শেষে এখন আমরা বর্তমানে আছি ফিশ ফারি রেস্টুরেন্টে। এখানে আমরা আজকে মাছ ভাজা খাবো। ঈদের নামাজ শেষে আমরা এখন বর্তমানে আলারচা রোডে একটি রেস্টুরেন্ট রয়েছে ফিশ ফারেল, সেই ফিশ ফারেলে আসছি আমরা ফিশ খাওয়ার জন্য। তো আমাদের সাথে আমাদের জুনিয়র খুবই আমাদের সাথে ফ্রেন্ডলি। আজকে শাকিল, সে মাছ ধরতে খেতে সব কিছু করতে খুব ভালোবাসে, সেই মাছ ধরেছেন। আমরা কিছুক্ষণ পরে সেই মাছ খাবো। এই মাছ হচ্ছে কিছুটা আপনার ফারেল বলতে পারেন, আপনার সবচাইতে জনপ্রিয় যে মাছ স্যালমন ফিশের মতো দেখতে এই মাছটি সবচাইতে বেশি শীতের দেশে জনপ্রিয়। সেই মাছের খুব কাছাকাছি এই মাছ আমরা আজকে খাবো ফ্রাই করে। সবাই দেখতে থাকেন, তারপরে আমরা আবার অন্য একটি ডেস্টিনেশনে যাব ঘোরার জন্য। আমাদের সাথে থাকুন এবং আমাদের ঈদ ডেটা উপভোগ করুন। এখন দেখবেন আপনারা এখান থেকে আজকে শাকিল কিভাবে মাছ ধরেন সেই পর্ব। ভাই, আমি মাছ খুব পছন্দ করি, মাছ ধরতে ভালোবাসি, মাছ খাইতে ভালোবাসি, মাছ দেখতেও ভালোবাসি। এখন আমি ধরবো সেটা খাবো। এখানে দেখেন কোনটা ধরে যায় ভাই। বড় বড়টা শাকিল, বড়টা শাকিল অনেক বড় একটা মাছ ধরে ফেলেছে। ঠিক আছে, চলো দেখি এটা কত কিছু হয় শাকিল। ওকে, বরাবর যাও, বরাবর যাও। তুদা আসতে দিস তুদা তুদা রেডি রেডি এগেইন।
আরেকটা One more. অনমোর। They are so smart. Yes. Huh. Хорошо, спасибо. Кило 100, 0,800, 2,150. Хорошо. Кол 3 কেজি ধরছো? আচ্ছা। টোটালে তো 4 কেজি, 4 কেজি মাছ দিল? 4.5 কেজি ওকে। একদম ক্লিয়ার। ঠিক আছে? এই তো আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে। আমরা এখন এই ফিশ ফ্রাই খাবো। তবে আমাদের মধ্যে সবচাইতে বেশি মাছ যে পছন্দ করে সে হচ্ছে এই যে আজকে শাকিল আলম। হ্যাঁ ভাই, এই যে এত সুন্দর মাছ ভাজা, এই মাছ ভাজা খাবা সেই অনুভূতি কিভাবে খাইবা? বিশাল অনুভূতি ভাই। মনে করেন বিড়ালের সামনে মাছ রেখে দিলে বিড়ালের যে অবস্থা হয় ঠিক ওই অবস্থা। তাহলে হাতে গ্লোভস এর জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, তাহলে কি তুমি আজকের জন্য বিড়াল? দেখা যাক। আমি খুব এক্সাইটেড। ওকে। ইতিমধ্যে আমাদের মাছ এসে পড়েছে, তো আমরা জাস্ট ফ্রাই বলছিলাম, ওরা ফ্রাই করে দিছে। বাট এই রেস্টুরেন্টে আরেকটা পাওয়া যায় আপনার বারবিকিউ। তো বারবিকিউ মাছটা আপনার তেমন একটু ভালো লাগে না, ফ্রাইটা খুবই শাকিল মাছ খুবই পছন্দ করে। এই কারণে আমরা চিন্তা ভাবনা করছি এই সাইডের মাছটা আমি, মামুন, মাহফুজ আর ভিডিও ম্যান আমাদের আদর খামু, আর এই সম্পূর্ণ মাছটা খাইবো আপনার শাকিলে। তো দেখা যাক কি হয় আজকে, আপনারা দেখতে থাকেন। এই মাছগুলা খাবো আমরা 4 জন মিলে। আর আমার দিকে হচ্ছে দেখেন, আমার দিকে না। এই আমার সম্পূর্ণ দরকার মাছ নেই। খাবে আজকে শাকিল। এই যে শুরু করলাম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে, বহুত দিন পরে। কি লাগবে এখানে, কি লাগবে? হ্যাঁ শাকিল, কি অবস্থা তোমার? খাওয়া দাওয়ার কি অবস্থা? খাওয়া দাওয়া ভাই একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে। 2 কেজি 300 গ্রাম মাছ ছিল এটা। এই মাথা, লেজ আর এটা বাকি আছে। এখানে 1 লিটার মতন কমফর্ট ছিল আর কি, এটাও শেষ করেছি। এবারে সবজি ছিল সেটাও শেষ করছি। এই দুইটা আর একটা বাকি আছে, শেষ। তো নিজেকে বিড়াল বইলা দাবি করলাম যে পুরাটা মাছ শেষ করতে পারলাম না, এটা কি হইলো? এখন চলবে। আমি একটু জিরাচ্ছি ক্যামেরাম্যান আমার দিকে করেন। তার এই যে 2টা বাকি আছে না, এর মধ্যে এই যে সারা দিয়েছে 2টা, আমি খাইছি 2টা, 4টা আমরা খাইছি। না মোটেও না। কি কয়? আদার হয়েছে একটা। বিড়াল স্যার কি কইলো এটা? আরে না, মাউন্ট ভাই একটা নেই, মাউন্ট ভাই একটা নেই, আদার ভাই নিয়েছে একটা, আর সব আছে, আর আমি খাইতেছি। ভিডিওর মধ্যে উঠছে, তুমি কথা বলতেছো আমি লইছি। এখন মাছ খাওয়ার রিভিউ দেবে আজকে শাকিল আলম। মাছের ওপরেই আমার জীবন, মাছ আমি খুব ভালোবাসি। সেই হিসাবে মোটামুটি দেখেন, এখানে দেখেন মোটামুটি সবাই খাইছে আর কি, দোষ হচ্ছে আমার। মানে মাছ সবাই খাই, কিন্তু মাছ রাঙ্গার দোষ হয়, ব্যাপারটা হচ্ছে এই আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এটা হলো আমাদের ফার্স্ট টিপ খাওয়া দাওয়া। এরপরে আমরা নামাজ কালাম পড়বো, জুম্মার নামাজ আছে, তারপরে আবার শুরু হবে, আপনারা দেখতে থাকুন। কি মাছ ছিল? ও এটা হচ্ছে স্যালমন মাছ ছিল। 3টা মাছ ছিল, একটা ছিল মানে টোটালি আর কি 4.5 কেজি মতো। আমরা 5 জনে খেয়ে ফেলাইছি সমস্যা নেই। আবার আনুষঙ্গিক অনেক খাবার দাবার ছিল, সেটাও খেয়ে ফেলাইছি। একটা মাথা বেশি আছে, এই যে মাথা, আর একটা লেজ বেশি আছে, তো এটা বাসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আমাদের খাবার দাবারের পর্ব শেষ। এখন আমরা আমাদের পরবর্তী কাজের জন্য প্রস্তুত হচ্ছি। আর আমাদের পরবর্তী কাজ হচ্ছে জুম্মা আদায়ের পরে দেখা যাক আমরা কি করি, কোথায় যাই। আমাদের সাথে থাকুন। তো আমরা জুম্মা শেষে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং তারপরে বন্ধু বান্ধবদের সাথে কুশল বিনিময় করে আমরা এখন ডিস্ট্রিক্ট থেকে একটু বাইরে, শহরের বাইরে একটি পার্কে এসেছি, আলহার পার্ক। সেই পার্কে আমরা পার পারসন 300 জন করে এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকলাম। তো আমরা এই পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখব। এই হচ্ছে আরপা পার্কের লোগো। সম্পূর্ণ পার্কটি একদম উপর থেকে আমরা দেখতে পারবো চাইলে।
এটা এখন সুন্দর লাগতেছে, সম্পূর্ণ আর্টিফিশিয়াল। আমরা এখন প্রত্যেকেই এই পার্কের বিষয়ে অনুভূতি শেয়ার করব। আমাদের অনুভূতি আপনারা শুনতে থাকেন। শাকিল, কেমন লাগতেছে পার্কটা? অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এখানে সম্পূর্ণ পার্কটাই হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল। আচ্ছা আচ্ছা, সবই আর্টিফিশিয়াল। ওকে ওকে। এমন ভাবে বানানো হয়েছে মনে হচ্ছে প্রাকৃতিক, কিন্তু সবকিছু আর্টিফিশিয়াল। আচ্ছা, মাহফুজ পার্কটা কেমন লাগতেছে? সম্পূর্ণ পার্কটি দেখে মনে হচ্ছে যে আসলে ন্যাচারাল, কিন্তু ভিতরে ঢুকলে পুরো বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল। ওকে ওকে। এই মামুন কোথায়? মামুন, বন্ধু, পার্কটা কেমন লাগতেছে? আমার কেমন লাগতেছে, কিন্তু আমি ভাবতেছি যে মানুষের মাথায় কত বুদ্ধি হ্যাঁ। এবং কত ট্যালেন্ট তারা। হ্যাঁ। এই যেমন এটা কিন্তু একটা ড্রেনের যে মুখ থাকে না, হ্যাঁ। এর মুখে মুখটা, আচ্ছা, এটার উপরে এত সুন্দর করে একটা আর্ট করছে যে দেখতেও খুব সুন্দর লাগতেছে। ওকে ওকে। আমি মানুষের ট্যালেন্ট নিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে, চলো উপরে যাই, চলো উপরে যাই। আরহার পার্কে আসলে আপনারা একটি লাভ সিম্বল দেখতে পাবেন। এই লাভ সিম্বলে ব্যবহার করা হয়েছে রোজ, বাট এই রোজগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল, একটা অরিজিনাল নয়। এখন পার্কের আমরা সম্পূর্ণ চূড়ায় উঠতেছি, সম্পূর্ণ পার্কটিকে নিজের চোখে উপভোগ করার জন্য। উপর থেকে পার্কটি দেখতে কেমন দেখা যায় আমরাও দেখব, সেই সাথে আপনাদেরকেও দেখাবো। আমাদের সাথে থাকুন। আমরা এখন আলহার পার্কের সর্বোচ্চ উচ্চতায় আছি। আমি যদি উপর থেকে আপনাদের পার্কটা একটু দেখাই। হ্যাঁ, দেখেন সম্পূর্ণ পার্কটা। উপর থেকে পার্কটা অনেক সুন্দর লাগে, বাট উঠতে গেছি অনেক কষ্ট হয়েছে আমাদের। আমি একটু রিভিউ নেই পার্কে ওঠার। মাহফুজ, উঠতে কতটুকু কষ্ট লাগছে? মোটামুটি ভালো কষ্ট লাগছে। ভালো কষ্ট লাগছে। তবে একটা জিনিস দেখলাম, দুইটি বাচ্চা খুব সুন্দরভাবে আমাদের চাইতে দ্রুত উঠতে পারতেছে, কিন্তু তার মা বারবার রেস্ট নিতেছে। ওকে। শাকিল, উপরে যেন উঠছে, অনুভূতি কেমন? অনুভূতি তো আমার তো ঠিক আছে, শাকিল শেষ। না আমার হচ্ছে খুব খারাপ অবস্থাও না, ভালো অবস্থাও না, এই অবস্থায় আছি। আচ্ছা মামুন, উঠছে যেন অনুভূতি কেমন উপরে? আমার অনুভূতি আমার পায়ে। এখন আমরা নিচে নেমে যাব, তবে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, দুইটি বাচ্চা নিজের পায়ে হেঁটে নামছে। যদিও বাংলাদেশে হলে তার বাবা মা তাদেরকে কাঁধে নিয়ে নামতো, বাট এখানকার বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই ধরনের পাহাড় চড়ানো শেখানো হয়, উঁচু জায়গা চড়া। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, আর হচ্ছে এই পার্কটি উপর থেকে দেখেন কেমন দেখা যায়। সম্পূর্ণ এই পার্কটি এরকম খুব মনোমুগ্ধকর দেখা যায়, নেচারের সাথে মিশে আছে, সম্পূর্ণ রূপে আর্টিফিশিয়াল একটি পার্ক। এটা হচ্ছে আল্লাহ আরআর পার্কের আরেকটি দৃশ্য। এইখান থেকে সম্পূর্ণ পাহাড়টি লাইটিং করে রাখা হয়েছে। এটা শুধু দেখতে পারা যায়, কাছে যাওয়া যায় না, শুধু আমরা এটাকে দেখি অনুভব করতে পারবো। আরেকটা বিষয় দেখেন, সম্পূর্ণ পাহাড় থেকে এই পানি পড়তেছে।
ওয়াটারফল। ইতিমধ্যে আমাদের আরহার পার্ক সম্পূর্ণ ভিজিট ফিনিশ। তো আমরা এখন নেক্সট গন্তব্য, আমাদের একজন সিনিয়র বড় ভাই আমাদেরকে ইনভাইট করেছেন, সেই ইনভাইটে আমরা অংশগ্রহণ করতে চলে যাচ্ছি। দেন আমাদের রেগুলার রুটিনের লাইফ, ইউনিভার্সিটি টু বাসা, বাসা টু ইউনিভার্সিটি, সেই লাইফ স্টার্ট হবে। তো আমরা চলে আসলাম তাসলিমুল হাসান ভাইয়ের বাসার নিচে। তবে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে সে যে বাসায় থাকে সবচাইতে টপ ফ্লোরে, যার কারণে একটি লিফট ব্যবহার করতে হয়। তো লিফটটি দেখেন কতটা পুরাতন, সোভিয়েত ইউনিয়ন আমলের। সো কতটা ভয়ে ভয়ে আমরা এই লিফট দিয়ে তার বাসায় যাই। দেখেন তার বাসার যে লিফটের প্রত্যেকটা সুইচ সব কিছুই অ্যানালগ সিস্টেম, কোনো ধরনের সেন্সর নেই। তবু আমরা রিস্ক নিয়ে উঠেছি। এই বাটনগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন এই লিফটটি কতটা পুরাতন। তবে একটা কথা আছে, দামে কোন মানে ভালো। তো এই লিফটগুলো ওইরকমই। আজকে ডিনারের আয়োজন করছে এটা আমাদের হচ্ছে আমাদের, আপনি মনে করেন যে বাংলাদেশি চিংড়ি, ঠিক আছে? তাসলিমুল হাসান ভাই, এটা কি ভাই। মাছ? রুই মাছ, বাংলাদেশি রুই মাছ। আর এটা হচ্ছে আপনার কিরগিজস্তানের পোলট্রি মুরগি। রোস্ট, সরি, রোস্ট। পোলট্রি দিয়ে তো রোস্ট বানায়, পোলট্রি দিয়ে রোস্ট বানায়। আর এটা হচ্ছে চিকেন, সরি, গরু মাংস। এটা হচ্ছে তোমার কোনাপা সিমাই। এটা হচ্ছে আপনার বাংলাদেশি কোনাপা চিংড়ি। সিমাই। এটা হচ্ছে আপনার বাইরে কি মাছ ভাই? পাতলা সেমাই, রুই মাছ, বাংলাদেশি রুই মাছ। রুই মাছ। এটা হচ্ছে আপনার রোস্ট করছে, আর এখানে করছে আপনার গরু মাংস। এটা কি আপু? কোনাপা সিমাই। কুনাফা সেমাই। আর এটা হচ্ছে লাচ্ছি সেমাই। আর এখানে কুক তো আছেই। আমি খেতেও এই হচ্ছে শেফ, এই হচ্ছে শেফ। এই শেফ আমি সব আছে। ভুল ইনফরমেশনের জন্য দুঃখিত। আজকের শেফ উনি ছিলেন না, আমাদের বড় আপু ছিল, আর তিনি শুধুমাত্র হেল্প করছে, পেঁয়াজ কুচি দিয়েছে, তার বাইরে কোনো কিছুই করে নাই। আজকের মতো আমাদের ঈদের শেষ পর্যায়ে আমরা খাবার দাবার শেষ করলাম। তো আজকে আমরা যতগুলো খাবার খাইছি সবগুলাই পূর্ব পরিচিত, বাট আজকে একটা নতুন খাবার যে বানাইছে সে নিজেও এটার নাম জানে না, সে বলতেছে মেবি নবাবী সেমাই। সো এটা আমরাও আজকে যে চারজন আসছিলাম চারজনই আজকে ফার্স্ট খাইলাম, বাট সেমাইটা এত ভালো ছিল যেটা বলার বাইরে। তো পারসা আপুকে অনেক ধন্যবাদ এত ভালো একটা সেমাই আমাদেরকে বানায় দেওয়ার জন্য। সেও খুব খুশি, এত ভালোভাবে সেও আজকে ফার্স্ট তার জীবনে বানাইছে, সে খুশিতে বলতেছে আমাদেরকে আরেকবার বানিয়ে খাওয়াবে। সো আজকের মতো এখানেই আমাদের ঈদের ভিডিও সম্পূর্ণ শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।